নমস্কার সুপ্রিয় দর্শকার্থী, এসবি একাডেমিক সেন্টারের প্রত্যেকটা ছাত্রছাত্রীকে স্বাগত। আজকে আমি মাধ্যমিকের 2024 সালের পারুল প্রকাশনীর টার্গেট সলভ করাচ্ছি। তো দেখো, মডেল কোশ্চেন সেট 20 আজকে আমি ভূগোল সলভ করাচ্ছি, যার পেজ নম্বর 48 এবং যার পেজ নম্বর 49, এই দুটো পেজ আজকে আমি সলভ করাচ্ছি। এটা জি দিয়ে স্টার্ট হয়েছে, ওকে, G48 এবং G49। সুপ্রিয় দর্শকার্থী, তো দেখো, তোমাদের যে সমস্ত প্রশ্নগুলো অর্থাৎ যে সমস্ত অধ্যায়গুলো আমি সলভ করে দিচ্ছি, অর্থাৎ মডেল কোশ্চেন সেটগুলো আমি সলভ করে দিচ্ছি, সেগুলো কিন্তু প্রতি বছর কিন্তু মাধ্যমিক পরীক্ষার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। তো দেখো, এটা কিন্তু তোমাদের কিন্তু 2024 সালের মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট আছে। আমাদের ফার্স্ট প্রশ্ন কি বলেছে আলোচনা করা যাক সুপ্রিয় দর্শকার্থী। ফার্স্ট প্রশ্ন বলেছে আমাদের মডেল কোশ্চেন সেটের ফার্স্ট প্রশ্ন কি বলেছে যে হিমবাহ ও পর্বত গাত্রের মধ্যে সংকীর্ণ ফাঁককে কী বলে। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। অ্যান্সার হবে কিন্তু গয়ের অ্যান্সার হবে বার্কসুন্ড। পরের প্রশ্ন আমাদের 1.2-তে বায়ু ও জলধারায় মিলিত কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের উদাহরণ কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, এর অ্যান্সার হবে কিন্তু আমাদের কিন্তু কয়ের অ্যান্সার, ওকে, কয়ের অ্যান্সার ওয়াদি হবে। পরের প্রশ্ন 1.3-তে আন্তর্জাতিক ওজোন স্তর সুরক্ষা দিবস হলো। তো দেখো 1.5 1.3 অ্যান্সার হবে আমাদের গয়ের অ্যান্সার 16ই সেপ্টেম্বর। কী হবে? 16ই সেপ্টেম্বর হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন 1.4-এ যে বার্ষিক উষ্ণতার সর্বনিম্ন প্রসার দেখা যায়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন 1.4। তো দেখো 1.4-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার নিরক্ষীয়। অ্যান্সার কী হবে? নিরক্ষীয় হবে। আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের পরের প্রশ্ন বলেছে 1.5 সিজগিতের চাঁদ ও সূর্য পৃথিবীর অবস্থানে থাকে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু 1.5-এর অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার 180 ডিগ্রি। 180 ডিগ্রি। আমাদের পরের প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী? আমাদের পরের প্রশ্ন বলেছে 1.6 সর্বাধিক শক্তিশালী জোয়ার সংগঠিত হয়। 1.6-এর অ্যান্সার হবে আমাদের ক্ষয়ের অ্যান্সার হবে অমাবস্যায়। পরের প্রশ্ন 1.7-এ কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয়। তো দেখো 1.7 যে প্রশ্ন আছে, এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে জৈব সার হবে। 1.8 ভাষার ভিত্তিতে গঠিত ভারতের প্রথম রাজ্য হলো। 1.8 এর অ্যান্সার হবে ক্ষয়ের অ্যান্সার অন্ধ্রপ্রদেশ। সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন কি বলেছে? আমাদের নেক্সট প্রশ্ন বলেছে, এটা তো হবে অন্ধ্রপ্রদেশ, আমি অ্যান্সার বলে দিয়েছি, ওকে। পরের প্রশ্ন 1.9 দক্ষিণ ভারতের সর্বোচ্চ শৃঙ্গটি কি। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 1.9-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার আনাইমতি। পরের প্রশ্ন 1.10 ইন্দ্রাবতী হলো যে নদীর উপনদী, সেটি হলো। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, ইন্দ্রাবতী, তাই তো। 1.10-তে দেখো 1.10-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে গোদাবরী। পরের প্রশ্ন 1.11-এ প্রাক বর্ষায় চাষ করা হয়। 1.11-এর অ্যান্সার হবে সুপ্রিয় দর্শকার্থী 1.11-এর অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে খারিফ শস্য। 1.12 পেট্রোরসায়ন শিল্পের প্রধান কাঁচামাল। 1.12-এর অ্যান্সার হবে গয়ের অ্যান্সার হবে ন্যাপথা। 1.13 পরের প্রশ্ন কী বলেছে? 1.13 ভারতের জনসংখ্যা বৃদ্ধির হার ঋণাত্মক ছিল। 1.13 যে প্রশ্ন আছে, তো দেখো 1.13 অ্যান্সার হবে কয়ের অ্যান্সার হবে 1911 থেকে 1921, ওকে, 1911 থেকে 1921। পরের প্রশ্ন 1.14-এ সমুদ্রতলের সাপেক্ষে স্থলভাগের কোনটি কোনো নির্দিষ্ট স্থানের জ্ঞাত উচ্চতাকে বলে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, এর অ্যান্সার কী হবে? 1.14-এর অ্যান্সার কী হবে? 1.14-এর অ্যান্সার হবে ঘয়ের অ্যান্সার হবে, ওকে, বেঞ্চ মার্ক। অ্যান্সার কী হবে? বেঞ্চ মার্ক হবে। পরের প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী? এবার আমি বিভাগ খ সলভ করবো। ফার্স্ট প্রশ্ন 2.11 কী বলেছে? এস্কার হিমবাহ ও জলধারার মিলিত কার্যের ফলে সৃষ্টি হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। তো দেখো, এটা শুদ্ধ হবে না অশুদ্ধ হবে? তো দেখো, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা কিন্তু কী হবে? শুদ্ধ হবে। পরের প্রশ্ন 2.12 পর্বতের অনুবাদ ঢালে বায়ু নিম্নগামী হয়। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। দেখো 2.12 যে প্রশ্ন আছে, এটাও কিন্তু শুদ্ধ হবে। পরের প্রশ্ন 2.13 ভাটা প্রবাহে নদী খাত পলিমুক্ত হয়। তো দেখো 2.13 যে প্রশ্ন আছে, এটাও কিন্তু শুদ্ধ হবে। পরের প্রশ্ন 2.14 চা শিল্প একটি বনজ কাঁচামাল ভিত্তিক শিল্প। 2.14 তো দেখো 2.1 যে 4 আছে, 2.14-এর অ্যান্সার কী হবে? 2.14-এর অ্যান্সার কিন্তু এটা কিন্তু অশুদ্ধ। পরের প্রশ্ন 2.15
ভারতের জনবিরল রাজ্যটি হলো নাগাল্যান্ড। তো দেখো 2.15 যে প্রশ্ন আছে এটাও অশুদ্ধ। পরের মানে ভুল আছে। 2.16 কলকাতা বন্দরটি স্বাভাবিক পোতাশ্রয়যুক্ত বন্দর। তো দেখো 2.16। তো দেখো সুপ্রিয় দর্শকার্থী 2.16 যেটা আছে এটাও কিন্তু অশুদ্ধ। পরের প্রশ্ন 2.17 ভারতের প্রথম কৃত্রিম উপগ্রহ হলো আর্যভট্ট। তো দেখো 2.17 যে প্রশ্ন আছে এটাও কিন্তু শুদ্ধ আছে। তো দেখো এবার আমি তোমাদের শূন্যস্থানগুলো সম্পূর্ণরূপে সলভ করে দেবো। ওকে, তো দেখো আমাদের ফার্স্ট শূন্যস্থানে কী বলেছে একটু আলোচনা করা যাক। 2.21 অনেকগুলি জলপ্রপাত একসঙ্গে অবস্থান করলে তাকে ড্যাশ বলে। অ্যান্সার হবে প্রপাত রেখা বলে। প্রপাত রেখা বলে। প্রপাত রেখা বলে। ওকে, আমাদের পরের প্রশ্ন কি বলেছে, নেক্সট প্রশ্ন সুপ্রিয় দর্শকার্থী বলেছে 2.22 আকাশে মেঘাচ্ছন্নতার হিসাব ড্যাশ সে প্রকাশ করা হয়। তো দেখো অক্টাতে অ কয়টয় আকার অক্টাসে কিন্তু প্রকাশ করা হয়। ঠিক আছে সুপ্রিয় দর্শকার্থী, আমাদের পরের প্রশ্ন 2.23 কম প্রবাল্যের জোয়ার সৃষ্টি হয়। কম প্রবাল্যের জোয়ার সৃষ্টি হয় ড্যাশ তিথিতে। অ্যান্সার হবে অষ্টমী তিথিতে। অষ্টমী প্যারকাটা ছয়টয় ময়দীর্ঘী অষ্টমী তিথিতে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, এটা তো হয়েছে অষ্টমী তিথিতে। 2.24 চিনি শিল্পের বজ্র পদার্থকে ড্যাশ বলে। অ্যান্সার হবে ব্যাগাসি বলে। বজা ভালো আকার গয় আকার গা দন্তের সয়সী ব্যাগাসি বলে। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে সুপ্রিয় দর্শকার্থী, নেক্সট প্রশ্ন বলেছে 2.25 ভারতের মূল ভূখণ্ড পূর্ব দিকে ড্যাশ দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। অ্যান্সার হবে 97 ডিগ্রি 25 মিনিট পূর্ব। ঠিক আছে, এই শূন্যস্থান হবে এই দ্রাঘিমা রেখা পর্যন্ত বিস্তৃত। পরের প্রশ্ন 2.26 ড্যাশ ভারতের দীর্ঘতম সেচ খাল। অ্যান্সার হবে সারদা খাল। সারদা খাল। সারদা খাল। নেক্সট প্রশ্ন 2.27 ম্যাপল একটি ড্যাশ উদ্ভিদ। পর্ণমোচী উদ্ভিদ। কী হবে? পর্ণমোচী। পর্ণমোচী উদ্ভিদ। নেক্সট প্রশ্ন কি বলেছে আমাদের, হয়ে গেছে এগুলো। এবার আমি 2.3 প্রশ্নগুলো সলভ করিয়ে দেবো। ওকে, ফার্স্ট প্রশ্ন বলেছে 2.31 আবহবিকারের ফলে সৃষ্ট শিলাচূর্ণকে কি বলে। অ্যান্সার হবে রেগোলিথ বলে। রেগোলিথ বলে। নেক্সট প্রশ্ন 2.32 ডক্টর উইন্ডস কোন বায়ুকে বলা হয়। অ্যান্সার হবে হার মা ট্রান বায়ুকে বলা হয়। নেক্সট প্রশ্ন 2.33 সমুদ্র স্রোতের চক্রগতিকে কি বলে। অ্যান্সার হবে জায়র বলে। বর্গের জয় আকার 29 হওয়া বয় শূন্য র জাওর বলে। নেক্সট প্রশ্ন 2.34 কোন ধাতু শব্দের প্রভাবে ব্ল্যাকফুট রোগ হয়। আর্সেনিক। আর্সেনিক। ওকে, ধাতু শব্দের নাম কী হবে? আর্সেনিক। আমাদের নেক্সট প্রশ্ন কি বলেছে, আমাদের পরের প্রশ্ন 2.35
ভারতের অবস্থিত হিমালয়ের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? বলো। কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘা। ময়ূরঘয় আকার। পরের প্রশ্ন আমাদের, 2.36, ভারতের দীর্ঘতম নদী বাঁধটির নাম কি? অ্যান্সার হবে হীরাকুদ। 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 ওকে, বানামটা তো একটা লেখা আছে আমাদের। পরের প্রশ্ন 2.37, বল উইভিল কি? এটা হলো কার্পাস চাষের ক্ষতিকর পোকা। কার্পাস চাষের ক্ষতিকর পোকা। ক্ষতিকর পোকা। 2.38, ভারতের রিমোট সেন্সিং উপগ্রহগুলির সংক্ষিপ্ত নাম কি? অ্যান্সার হবে INSAT, ইনস্যাট এর অ্যান্সার হবে। তো দেখো, এবার আমি তোমাদের বাঁ দিকের সঙ্গে ডান দিকের মিলিয়ে দেখাবো। 2.41, মরুদ্যান অ্যান্সার হবে মরুবসতি অঞ্চল। কৃষি কেন্দ্রীয় কৃষি গবেষণাগার, অ্যান্সার হবে পোষা। ইউট্রিফিকেশন হবে জলজ প্রাণীর মৃত্যু। আর মহারাষ্ট্র হবে কৃষ্ণমৃত্তিকা। এটা আমাদের সেট 20 আজকে আমি সলভ করে দিলাম। আগামীকাল আমি সেট 21 সলভ করে দেবো। ভিডিওটি দেখার জন্য এসবি একাডেমিক সেন্টারের তরফ থেকে প্রত্যেকটা ছাত্রছাত্রীকে জানাই অসংখ্য ধন্যবাদ। সুস্থ থাকো, ভালো থাকো, চ্যানেলের সঙ্গে যুক্ত থাকো, এটাই আমার একান্ত অনুরোধ তোমাদের কাছে।